হ্যালো স্টুডেন্টস, কেমন আছিস সবাই? আজকে তোদের জন্য যে একটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং আজকের যে কথাগুলো বলবো সামনের আধ ঘন্টা 20 মিনিট 25 মিনিট যাই বলি না কেন, সেটা কিন্তু তোদের লাইফ চেঞ্জিং কথা হতে চলেছে। তার একটাই কারণ, যদি এইটুকু মনে রাখিস যে মানস স্যার বলিস, দাদা বলিস, ভাই বলিস, যাই বলিস না কেন, যদি একটুখানি আমার উপরে ট্রাস্ট রাখিস এবং কথাগুলো যদি অক্ষরে অক্ষরে পালন করিস, তাহলে কিন্তু সামনের 1 মাস 2 মাসের মধ্যে তোদের কিন্তু ফিউচার চেঞ্জ হয়ে যেতে পারে। আর সেই কথাগুলোই আজকে বলবো, যেগুলো কিন্তু তোরা হয়তো মনে মনে ভেবেছিস বাট এক জায়গায় গোছাতে পারিসনি, অথবা কেউ ভাবিসনি, অথবা তোদেরকে গাইড করার মতোই হয়তো আশেপাশের কাউকে তোরা পাসনি। বা যদি পেয়েও থাকিস, যদি স্ট্রাকচার্ড ওয়েতে কেউ যদি গাইড করে থাকে খুবই ভালো কথা, আর যদি না করে থাকে তার জন্য আমি কিন্তু এসছি তোদেরকে বলবো। সুতরাং মন দিয়ে শুনবি আজকে যে কথাগুলো বলবো, পার্টিকুলারলি আজকের ইঞ্জিনিয়ারিং এক্সামের রেসপেক্টেই কথাগুলো বলতে চলেছি, এবং সেইখানে তোদেরকে মাথায় রাখতে হবে যে কেন কথাগুলো বলছি, তার পিছনে লজিক কি আছে, সবটাই কিন্তু আমি এক্সপ্লেন করব। আজকে আমি যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে যে 1 মাসের মধ্যে যদি কেউ মেন্সেও ভালো রেজাল্ট করতে চায় অথবা ডব্লিউবিজেইর জন্য তুমুলতনাস প্রিপারেশন নিতে চায়, তার কি কি করা উচিত। প্রথমে হচ্ছে তোদেরকে বলবো যে অলরেডি তোরা জানিস পিডব্লিউ থেকে, পিডব্লিউ বাংলার তরফ থেকে মিশন 45 ডব্লিউবিজেই ক্র্যাশ কোর্স 2026, মিশন 45 ডব্লিউবিজেই ক্র্যাশ কোর্স 2026 এটা কিন্তু চলে এসছে। মিশন 45 ডব্লিউবিজেই ক্র্যাশ কোর্স, ডব্লিউবিজেই ক্র্যাশ কোর্স 2026 এটা কিন্তু চলে এসছে। এই ব্যাচের মূল উদ্দেশ্য হচ্ছে কম্প্যাক্টভাবে 25টা 30টা ক্লাসের মধ্যে কি করে এন্টায়ার ডব্লিউবিজেই ক্লাস করা হয় এবং কি করে পুরো সিলেবাস কভার হয় এবং কি অ্যাপ্রোচে পড়লে, এখন ডিটেলিংয়ে গিয়ে লাভ নেই, কেন কি ডিপ কনসেপ্টে ঢুকে অ্যাডভান্স লেভেল অবধি পড়াশুনো করে আলটিমেটলি সব ভুলে যাওয়ার থেকে আমার মনে হয় প্রিসিশনটা ম্যাটার করবে। ইটস লাইক এ তোদের যে পড়াশুনো বা চিন্তা ভাবনাটা সেটা একটা লেজার গাইডেড মিসাইলের মতো কাজ করবে বা লেজার গাইডেড বমের মতো কাজ করবে, যেটা প্রপার টার্গেটকে হিট করতে পারবে এবং সেখান থেকে একটা সাকসেস উঠে আসবে। এখন হিট অ্যান্ড ট্রায়াল খেলার সময় নয়। তাই এই ব্যাচটাতে আমরা যে ক্লাসগুলো দিচ্ছি, তোরা জানিস অলরেডি আমি পড়াচ্ছি, কৌস্তব পড়াচ্ছে এবং অমৃতা ম্যাডামও পড়াচ্ছে। কৌস্তব ভাই আমার ছোট ভাইয়ের মতো, তাই কৌস্তব নাম নিয়ে বললাম। তো সবাই পড়াচ্ছে, এরা অলরেডি প্রয়াস ব্যাচে পড়িয়েছে, অমৃতা ম্যাডাম অলরেডি আরেকটা ক্লাস কোর্স নিচ্ছেন। তো সব মোটামুটি সবার একটা সম্যক ধারণা আছে কি করে কি রেজাল্ট দিতে হয় না দিতে হয়। গতবার থেকে আমরা অনেক রেজাল্ট দিয়ে এসেছি। এবারেও যাদবপুরে আমাদের মোর দেন 200 স্টুডেন্ট পড়ছে। সেদিন যাদবপুরে একটা বিনা প্ল্যানে গিয়েও এমন সব স্টুডেন্টদের সঙ্গে দেখা হয়েছে যাদেরকে হয়তো আমি কোনোদিন দেখিনি, অনলাইনে তারা হয়তো কমেন্ট করতো। আমাকে বললো স্যার আপনার ক্লাসে কমেন্ট করেছি, আপনার ক্লাসে এটা বুঝতে পেরে আমার অনেক উপকার হয়েছে, আমি ভেবেছিলাম যাদবপুরে এগ্রিকালচার পাবো, ফাইনালি ইলেকট্রিক্যালে গিয়ে সেটেল হয়েছি। তো এই ধরনের যে ড্রাস্টিক ইম্প্রুভমেন্ট আমি করতে পেরেছি বা বাচ্চাদেরকে হেল্প করতে পেরেছি টু অ্যাচিভ দেওয়ার গোল, সেই গোলটা অ্যাচিভ করার পেছনে যে আমি একটা বুস্টিং ফোর্স পাবো, আমি কিছু করিনি। পরীক্ষা তোরা দিয়েছিস, প্রিপারেশন তোরা নিয়েছিস, জিনিসপত্র মনে তোরা রেখেছিস, আমি শুধু তোদেরকে একটা গাইডিং ফোর্স হিসেবে কাজ করেছি। তাই তো আমি বলি যে আমাকে টিচার না বলে বরং দাদা বলাটাই বেটার। দাদারা যেমন ছোট ভাই বোনদের গাইড করতে থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, আই অ্যাম জাস্ট নাথিং বাট এ গাইডিং ফোর্স। বাট আমি আমার চেষ্টা করি সবসময় ক্লাসে 150% দিতে। কোনো সময় গলাটা বসে গেছে, কোনো সময় শরীরটা একটু জ্বর লাগছে বা ঠান্ডা লেগে গেছে হালকা, সেই অবস্থায় এসেও তোদেরকে বুঝতে দিইনি এক আধ দিন ছাড়া যে ক্লাস কিন্তু ফুল এনার্জিতে হবে। তার কারণ কি? তার একটাই কারণ হচ্ছে এটা তো আমার জব ডেফিনেটলি, বাট তার সঙ্গে সঙ্গে আমার একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে তোদেরকে ভালো রেজাল্ট করিয়ে দেওয়া বা তোদেরকে একটা তোদের টার্গেটেড জায়গায় পৌঁছে দেওয়া। তো সেই জন্য এই যে ব্যাচটা আছে এখানে কিন্তু আমরা পাবো একদম কম্প্যাক্ট ক্লাস। এই ক্লাসের যে গুরুত্বগুলো সেটা আমি বলি তোদেরকে, কম্প্যাক্ট ক্লাস দেওয়া হচ্ছে। ঠিক আছে, কম্প্যাক্ট ক্লাস মানে কি? টার্গেটেড কনসেপ্ট প্রিসিশন, আমি বলবো টার্গেটেড প্রিসিশন অন কনসেপ্ট, টার্গেটেড প্রিসিশন অন কনসেপ্ট সেটা কিন্তু দেওয়া হচ্ছে। এক গাদা ক্লাস ভারী ভরকম করে দেওয়া নয়, সিলেবাস ওরিয়েন্টেড, বেশি বাইরের এক্সট্রা জিনিসও নেই কমও নেই, সিলেবাস ওরিয়েন্টেড লেকচার। এই লেকচার যারা করবে ইনফ্যাক্ট মেন্সেরও, আমি ইনফ্যাক্ট ক্লাসেও দেখাচ্ছি যে কি করে মেন্সের কোশ্চেনও এই কনসেপ্ট থেকে সলভ করা যায়। কেন কি মেন্স আর ডব্লিউবিজেইর সিলেবাস কিন্তু মোরলেস একই, কিন্তু ডব্লিউবিজেইর জন্য পড়তে গেলে তার যে প্রিপারেশন স্ট্র্যাটেজি সেটা কিন্তু মেন্সের থেকে পুরোটা অলমোস্ট আলাদা, নট কি মেন্সের সঙ্গে কোনো সিমিলারিটি আছে। প্রিসিশন এবং অঙ্ক করার ক্যাপাবিলিটি, অঙ্কগুলোকে অ্যাপ্রোচ করার ক্যাপাবিলিটি। আমি ক্লাসের মধ্যে যেটা করছি সেটা হচ্ছে যে অঙ্কটা সলভ করা নয়, দুম করে অঙ্কটা পড়ে দিলাম সলভ করে দিলাম, সেটা করিনি। কি করেছি? অঙ্কটার অ্যাপ্রোচ, থটটা কি করে ডেভেলপ হবে। অঙ্ক ইজ এ টুল, ইটস নট এ সাবজেক্ট।
অঙ্ক একটা টুলের মতো, তুই টুলটাকে কিভাবে ইউজ করবি ইন অর্ডার টু সলভ এ প্রবলেম, সেটা ইম্পর্টেন্ট। তাই অ্যাপ্রোচটা কিন্তু ভালো করে জানা দরকার, রাদার দ্যান দুম করে লেগে গেলাম একটা অঙ্কের জন্য, একটা সলভ করে দিলাম, পরের সিমিলার অঙ্কে আটকে গেলাম, সেটা কিন্তু ঠিক নয়। অঙ্কের ক্ষেত্রে তোকে যেটা ভাবতে হবে, বা ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক, অ্যাপ্রোচটা ইম্পর্টেন্ট। তার মানে আমাদের সলিউশন প্রবলেম সলভিং ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, প্রবলেম সলভিং ওরিয়েন্টেড অ্যাপ্রোচ। আর একটা কথা, যেহেতু প্রচুর কোশ্চেন মানে আমাদেরকে সলভ করতে হয়, তাই আমাদের অনেক সময় কোনো কোনো কোশ্চেনের ক্ষেত্রে জুগাড় করতে হয়, ম্যাথমেটিক্যালি বা ফিজিক্যালি বা কনসেপ্ট ও দিয়ে সলভ করার থেকে অনেক সময় অপশান ওয়াইজ করা ভালো। অনেক সময় কোনো একটা এমন কিছু দিয়েছে যেখানে একটা স্ট্যান্ডার্ড ফর্ম ধরে নিলে আমার কাছে ইজি হবে, তো তার মানে কিছু জুগাড় করে টেকনিক্যালি, মানে ভুল করবো না, তুক্কা নয়, তুক্কা আর জুগাড়ের মধ্যে পার্থক্য আছে। জুগাড় মানে হচ্ছে ধর তোর বাড়িতে কেন 500 জনকে তুই খাওয়াচ্ছিস, সেখানে তো ভাত অভাব পড়ে গেছে, বা ধর মাটনটা অভাব পড়ে গেছে, লোকে কি করে জেনারেলি মাটনটাকে ম্যানেজ করার জন্য একটু ঘি মিশিয়ে দেয় যাতে লোক একটু কম খেতে পারে, 500 জনকে ম্যানেজ করা যায়। ঠিক সেইভাবে যে জুগাড় করব অথচ কিন্তু ভুল করব না, সবাইকেই সব কিছু দিচ্ছি, তো সেই যে অ্যাপ্রোচ জুগাড় করে কি করে কোশ্চেনগুলোকে সলভ করতে হয়, সেটারও একটা অ্যাপ্রোচ, নট ফর এভরি প্রবলেম বাট সিলেক্টেড জুগাড় অ্যাপ্রোচ। আমি বলবো সিলেক্টেড জুগাড় অ্যাপ্রোচ, যদি এটা হিন্দি কথা, বাট আমি বললাম মানে বেসিক্যালি গোঁজামিলও বলবো না, গোঁজামিলে তো কিছু ফাউ জিনিস ঢুকে যায়। সিলেক্টেড জুগাড় অ্যাপ্রোচ, নট কি সব অঙ্কই করবি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে টেস্ট, রিভিশনের জন্য আছে কি টেস্ট, যদি রিভিশন কত আছে সেগুলো তোরা দেখতে পারবি। তারপরে আসছে প্রেপ মিটার, প্রেপ মিটারে অ্যাকচুয়ালি তোরা দেখতে পাবি যে তোদের কতটা প্রিপারেশন হয়েছে, কোন টপিকে ল্যাক আছে। যদি এই টেস্টটা দিস, তার মধ্যে তোদেরকে এখানে কিন্তু একটা আছে প্রেপ মিটার, প্রেপ মিটার কতটা তোদের ইমপ্রুভমেন্ট হয়েছে, কোন কনসেপ্টের ক্ল্যারিটি নেই, সেই কনসেপ্টগুলোর ভিডিও তোকে সাজেস্ট করে দেবে, সেই ধরনের জিনিসও কিন্তু ইন্টিগ্রেটেড হচ্ছে। বাট সেটা একবার চেক করিস যে এই ব্যাচটা ইন্টিগ্রেট হয়েছে কি হয়নি। বাট হাউ এভার সেটা বিরাট কিছু যে মানে একটা তো ইম্পর্টেন্স আছে ডেফিনেটলি, নাহলে এমনি এমনি জিনিসটা বানানো হয়নি। বাট এটা যদি ইন্টিগ্রেট হয়ে থাকে খুব ভালো কথা, নাহলে বলবো যে তাড়াতাড়ি করে ইন্টিগ্রেট করতে। আচ্ছা, এটা তার উপরে থাকছে হচ্ছে তোদের ডিপিপি, প্রতিটা ডিপিপি দেখবি আমাদের সঙ্গে আরও ভালো ভালো এক্সপার্ট জুড়ে আছে, যারা কিন্তু ডিপিপি বানাচ্ছে ডিপেন্ডিং অন যে আমি কি ক্লাস নিচ্ছি। আমাকে ফোন করে জিজ্ঞেস করা হয় যে স্যার কি ধরনের কোশ্চেন দেবো, কোন লেভেলের কোশ্চেন দেবো, সেই ডিপিপি বানানোর পেছনেও কিন্তু আমার একটা ছোট্ট কন্ট্রিবিউশন আছে। এমনি এমনি নয় কি যা খুশি কোশ্চেন তুলে দিয়ে দিলাম, সেরকম নয়। তো যে ডিপিপিটা থাকে সেটাতে কি থাকবে, তোদের প্রতিদিন যে টপিকটা কভার হচ্ছে তার উপরে আরো প্র্যাকটিস করার জন্য যতটা কোশ্চেন লাগবে সেগুলো কিন্তু তোদের ডিপিপিতে দেওয়া হচ্ছে। এর উপরে তোদেরকে দেওয়া থাকছে কি শর্ট নোট, মানে পরীক্ষার আগে টুক করে নোটটা দেখে নিয়ে গিয়ে পরীক্ষা দিতে পারলেই কেল্লা ফতে। মানে হঠাৎ করে কোনো কনসেপ্টকে রিভিশন করে নেওয়ার জন্য 10 মিনিটে 5 মিনিটে কি 2 মিনিটে তার জন্য কিন্তু থাকছে শর্ট নোট, অথবা আমি এটাকে বেটার বলবো মাইন্ড ম্যাপ, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের জন্য কিন্তু এই ব্যাচটাতে পুরো থাকছে। এরপরেও আরও নানাবিধ ফিচার্স আছে যেটা কিন্তু তোরা অ্যাপে গিয়ে চেক করতে পারবি, ঠিক আছে। যাকগে, এরপরে আমি যেটা আসবো যে তোদের অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি কি হবে, কি করে পড়াশুনো করবি। বাবু, অনেকেই শুধু বোর্ড পড়ে এসছিস, বা অনেকে সেই বোর্ডের কনসেপ্টও কিন্তু ক্ল্যারিটি রাখিসনি। তাই জন্য আমি একটা কথা বলবো, যারা মেন্স এবং ডব্লিউবিজি দুটোই টার্গেট করছিস তাদের জন্য স্টাডি টাইম বাবু 12 আওয়ার্স থেকে 14 আওয়ার্স, এটা কিন্তু পড়তেই হবে। তাছাড়া কিন্তু দেখ মেহনত তোদেরকে করতে হবে, যেভাবে বলছি পড়াটা কিভাবে হবে। এখন তুই যদি বসিস গো গো করে যদি সব কিছু পড়ে যাস, কিছুই মাথায় ঢুকছে না বা কিছুই হেল্প করার মতো নেই, তাহলে কিন্তু তুই দিকভ্রান্ত পথিকের মতো হয়ে যাবি উইদাউট হ্যাভিং এনি ডেস্টিনেশন। তো সেই ক্ষেত্রে তোকে থাকতে হবে কি, একটা জাহাজ বা একটা যখন ধর যারা সেলিং করে তারা কি করে, যে আজকে আমি ধর ডারবানের পোর্ট থেকে ধর আমি নাইজেরিয়া যাব, বা ডারবানের পোর্ট থেকে আমি ইউএস যাব, ওকে একটা নেভিগেশন ম্যাপ সেট করতে হয়। কি করতে হয়, যে আমি আটলান্টিক হয়ে এই পথ দিয়ে আমি যাব, তার মানে কি তোর হাতে একটা টার্গেট আছে। ঠিক সেইভাবে এই যে তোদের যে পড়াশুনোটা, সেটা কি টার্গেটে পড়বি সেইটার দায়িত্ব আমার। জাস্ট চোখ বন্ধ করে ভরসা রাখবি, কেন কি আমি লাস্ট 5-7 বছর যাই পড়াই, আমার এক্সপিরিয়েন্স খুবই সামান্য, 5-7 বছর যাই পড়াই না কেন, আমি কিন্তু প্রচুর আইআইটি র্যাঙ্কও দিয়েছি, এনআইটি র্যাঙ্কও দিয়েছি, সঙ্গে ডব্লিউবিজেই তো এখন কাউন্টলেস স্টুডেন্ট আমার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে। যে যেটা চেয়েছে মোরললেস সেটা তাকে কিন্তু
পেয়ে গেছে, আমার সামান্য একটা প্রচেষ্টা তাদের সঙ্গে আছে। আর এটা ট্রু যে অনেক বাচ্চারা এসে বলে স্যার আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে কিন্তু জীবনে লাভই হয়েছে, বরং ক্ষতি হয়নি। এটা কিন্তু বাস্তব কথা বলছি, নট কি আমি আজকে আমার নিজের ঢোল পেটাতে এসেছি, রাদার কি যে সমস্ত স্টুডেন্টের ফিডব্যাক আমার কাছে পৌঁছে গেছে বা যাদের সঙ্গে আমার কন্ট্যাক্ট আছে এখনও, তারা কিন্তু আমাকে এটা বলে থাকে যে মোটামুটি স্যার যা বলেছেন তাই কিন্তু কাজে লেগেছে। ফলে আমি বাবু একটা সাধারণ মানুষ যে তোদেরকে চাই যে তোদের ভালো হোক, কারণ কি তোরা তো আমার কেউ শত্রু নয়, বরং তোরা আমার কাছের, তোরা আছিস বলেই আমি আজকে দাঁড়িয়ে এত কথা বলতে পারছি, তোরা আছিস বলেই আমি ভেবেচিন্তে এই স্ট্র্যাটেজিটা তোদের কাছে নিয়ে এসেছি। তাহলে আজকে যেটা আমি তোদেরকে বলবো যে স্টাডি টাইমটা কী করে ইউটিলাইজ করবি, আমি 14 ঘন্টার বেশি সেই দিচ্ছি, আমি বেস্ট অন 14 আওয়ার্সই দিচ্ছি, যদি রিডিউস করতে হয় হাফ হাফ ঘন্টা বা 40 মিনিট করে সব জায়গা থেকে রিডিউস করে দিস। কিন্তু এখানে তোকে কি করতে হবে, পিসিএম প্রথমে ভাগ করে নে, ঠিক আছে? সবগুলোকে সমান গুরুত্ব দিতে হবে, এরকম নয় কি কম গুরুত্ব বেশি গুরুত্ব দিলে হবে। যদি পিসিএমে আমি ধরে নিচ্ছি 4 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা আর 2 আওয়ার্স হচ্ছে বাবু, 2 আওয়ার্স হচ্ছে নিউ কনসেপ্টের জন্য। এইবারে তুই বলবি স্যার আমি এই 2 ঘন্টাটা তুই যদি 14 ঘন্টা পড়িস তাহলে এটা সেপারেট হবে, আর যদি 14 ঘন্টা না হয় তাহলে 40-40-40 করে ভেতরে ঢুকিয়ে দিবি। এবারে বলবি স্যার আমি এইটা কি করে করব, কি করব, বোর্ডের অঙ্ক করব? না, এখন আর বোর্ডের অঙ্ক করার সময় নেই, এখন আর বোর্ডের অঙ্ক করার সময় নেই। তাহলে কি করবি, বেসিক্যালি যারা মেন্সের জন্য টার্গেট করছিস তারা 5 বছরের 5 ইয়ার্স মেন্স পিওয়াইকিউ, 5 ইয়ার্স মেন্স পিওয়াইকিউ, তুই বলবি স্যার 5 বছরের মেন্সের পিওয়াইকিউ তো অনেক, 3-3.5 প্রবলেম সব মিলিয়ে দেখতে গেলে 10,000-12,000 প্রবলেম, ততটা দরকার হবে না। কেন? যদি তোর কাছে কোনো বই থাকে বা যদি কোনো অ্যাপ থাকে, যাই কিছু থাকে যেখানে পিওয়াইকিউ তোরা জানিস মোরলেস কোথায় ফ্রিতে পাওয়া যায়, সেখান থেকে যদি তোরা লক্ষ্য করিস সেম টাইপের যে কোয়েশ্চেন সেগুলো বারবার করতে হবে না, তো স্কিপ সেম টাইপ কোয়েশ্চেন, স্কিপ সেম টাইপের কোয়েশ্চেন, ইউনিক টাইপের অঙ্কগুলোকে সলভ কর, ইউনিক টাইপের কেমিস্ট্রির পড়াশোনাগুলোকে সলভ কর, ইউনিক টাইপের ফিজিক্সের প্রবলেমগুলোকে সলভ কর, এবং ট্রেন্ড দেখ কোয়েশ্চেন কীভাবে এসছে। এটা যদি করিস বুঝে, মানে যদি কনসেপ্ট দিয়ে যদি সলভ করতে পারিস, তোর মেন্সে 99 পার্সেন্টাইল, এটা কিন্তু আমি আজকে বলে রাখছি। সলিউশন দেখে নিচ্ছি কথায় কথায়, সেটাই কিন্তু করলে হবে না। জেমিনাই ইউজ করছি, চ্যাট জিপিটি ইউজ করছি, তাহলে আরও কিন্তু গোল্লাই যাবি। নো এআই ইউজ, মাথায় রাখিস কিন্তু, বিগ নো টু এআই, চিন্তা ভাবনার ক্যাপাবিলিটি কমিয়ে দেবে, বিগ নো টু এআই, এনি এআই যা কিছু ইউজ করিস না কেন, এটা কিন্তু মাথায় রাখিস। প্রচুর তোদের, আমি আজকে ক্লাসেই একটা স্টুডেন্টকে দেখছিলাম যে একটা অ্যান্সার দিয়ে দিল হট করে, কোয়েশ্চেনটা অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট, ক্লাসে এমন কিছু পারফরমেন্স থাকে না। আমি বললাম কি রে কি করে করলি, বলতেই পারছে না, মানে সলিউশনটাও এআই থেকে বুঝতে পারছে না, তার মানে সে হচ্ছে চিটিং করে দিচ্ছে, সেখান থেকে ইমপ্রুভমেন্ট হবে না। নো ইউজ অফ এআই তোদের 11-12 অবধি। এআই মানুষের ম্যানকাইন্ডে লাগছে, হিউম্যান কাইন্ডে লাগছে, ঠিকই কথা, বাট এটার মানে এই নয় যে কথায় কথায় এআই ইউজ করে নেবো, দ্যাটস এ বিগ নো। এরপরে ডব্লিউবিজেইর 15 বছরের কোয়েশ্চেন সলভ করবি, অনেক কোয়েশ্চেন 2010-12 মানে তো ডব্লিউবিজেই 15 বছরের 15 ইয়ার্স পিওয়াইকিউ, 15 ইয়ার্স পিওয়াইকিউ। এইখানে দেখবি তুই যে ডব্লিউবিজেইতে স্টার্ট করবি 2010 সাল থেকে, 2020 থেকে স্টার্ট করিস বা 2011 থেকে স্টার্ট করিস, এখান থেকে যদি তুই দেখিস একদম এইগুলোতে বোর্ড লেভেলের কোয়েশ্চেন পাবি। তাহলে আমার শুরু করা ভালো যে ডব্লিউবিজেই 2011 থেকে শুরু করা ভালো, কেন কি বোর্ড লেভেলের কোয়েশ্চেন হবে, কনসেপ্টটা ঝকঝকে হয়ে যাবে। অথচ সেই বোর্ড লেভেলের কোয়েশ্চেনটা ডব্লিউবিজেই পিওয়াইকিউ, যেটা কিন্তু 2025-এও সেই ধরনের কোয়েশ্চেন এসছে, 2025-এও কিন্তু সেই ধরনের কোয়েশ্চেন এসছে। আর এটা তোর যখন কনসেপ্ট পড়ে যখন এইগুলো তুই সলভ করবি, তখন কিন্তু বাবু তুই দেখবি যে তোর কনসেপ্ট ক্ল্যারিটি এসছে। এরপরে যেখানে অঙ্গপাঙ্গ নিয়ে কোয়েশ্চেন এসছে, মানে যেখানে 5-6টা একদম জাম্বো কনসেপ্টের কোয়েশ্চেন এসছে, সেগুলো যখন এটা করে তুই করতে যাবি, তোর কাছে কিন্তু অনেক ইজিয়ার হয়ে যাবে। মেন্সে অনেক স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন থাকে, অনেক, পুরো 5 বছরের মেন্সে দেখলে কমসে কম আমি বলবো পার সাবজেক্ট অন্তত 1000 করে তুই বেসিক কোয়েশ্চেন পেয়ে যাবি, সেগুলো সলভ করে নে আগে, ভালো করে খাতায় করবি। 14 ঘন্টা এখন থেকে যদি পড়াশুনো করিস, তাহলে আমি বলছি মেন্স হোক কি ডব্লিউবিজেই হোক, যে পরীক্ষা তুই ক্র্যাক করতে চাস সেই পরীক্ষা তুই ইজিলি ক্র্যাক করতে পারবি। আজকে তুই আমার কথাটা মিলিয়ে নে, আজকে তুই আমার কথাটা মিলিয়ে নে যে আমি ভুল বলছি কি ঠিক বলছি। কিন্তু পড়তে হবে 14 ঘন্টা পার ডে, 14 আওয়ার্স পার ডে কিন্তু তোকে পড়তে হবে, তাছাড়া কিন্তু সম্ভব নয়। এরপরে যদি সময় থাকে তাহলে আমি বলবো অ্যাডভান্সের পুরনো দিনের কোয়েশ্চেন, অ্যাডভান্সের পুরনো দিনের কোয়েশ্চেন মানে 2007 থেকে 2015 অবধি, যেগুলো মডারেট অ্যান্ড ইজি। অ্যাডভান্সে অনেক কোয়েশ্চেন বোর্ড লেভেলেরও থাকে, অনেক কোয়েশ্চেন থাকে,
ইজি বা মডারেট যেগুলো হবে সেগুলো, একদম এক্সট্রিমলি ডিফিকাল্টে যাওয়ার দরকার নেই যদি তুই অ্যাডভান্স টার্গেট না করে থাকিস। এক্সট্রিমলি ডিফিকাল্ট লেভেলে যাওয়ার দরকারই নেই যদি ইফ ইউ আর নট টার্গেটিং অ্যাডভান্স। ঠিক আছে, এই জিনিসগুলো তিনটে ফলো কর, কিন্তু কোয়েশ্চেন প্র্যাকটিসটা হবে পিওয়াইকিউ ওরিয়েন্টেড। বারবার বলছি, কোয়েশ্চেন প্র্যাকটিস সেটা হবে পিওয়াইকিউ ওরিয়েন্টেড, পিওয়াইকিউ ওরিয়েন্টেড। ঠিক আছে, এটা কোয়েশ্চেন প্র্যাকটিস হবে, নট কি যে কোনো উল্টোপাল্টা র্যান্ডম কোয়েশ্চেন সলভ করবি, বিকজ হাতে এখন টাইম কম। আবারও বলছি, রিড সিলেবাস কেয়ারফুলি, রিড সিলেবাস কেয়ারফুলি, খুব ইম্পর্ট্যান্ট। অনেকেই ভুলভাল সব সিলেবাস বেশি কভার করে গিয়ে যাচ্ছে, আলটিমেটলি সেখান থেকে যদি এক একটা কোয়েশ্চেনও আসে ইউ ক্যান ইগনোর দ্যাট, ইউ ক্যান ইগনোর দ্যাট। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না আসবে বলে। তো সিলেবাসটাকে কেয়ারফুলি পড়ে যাবি, বিকজ অল ইন্ডিয়া বিশ্বের পরীক্ষা উল্টোপাল্টা যেখানে সেখান থেকে দেবে না। ঠিক আছে, আচ্ছা, পিওয়াইকিউ ওরিয়েন্টেড পড়াশুনো, সিলেবাস ভিত্তিক পড়াশুনো, এবং সলিউশন শুধু নয়, অ্যাপ্রোচটা লক্ষ্য করবি রাদার দ্যান সলিউশন। অ্যাপ্রোচ ইজ গ্রেটার দেন সলিউশন সলভিং। ফলে কি অ্যাপ্রোচে সলভ করছে, যদি তুই সলিউশনটা দেখিসও, তুই মানে একটা প্রথম লাইন ধর, প্রথম লাইনটা যখন স্টার্ট করছে কোনো না কোনো জায়গা থেকে তোরা স্টার্ট করবে, যে ইনফরমেশনটা সে প্রশ্নটার মধ্যে দেওয়া আছে কোথা থেকে নিয়েছে, কেন নিয়েছে, কোনো অ্যাজাম্পশন কেন নিচ্ছে, কেন, আরে দূরদর্শিতা রেখে তো বলছে আচ্ছা ঠিক আছে সাইন এক্স এর ভ্যালু -1 থেকে +1 আসবে এই কারণে, বিকজ আমাকে একটা ইনইকুয়ালিটি গিয়ে সলভ করতে হবে। তো এই যে বেসিক অ্যাজাম্পশনটা কোথা থেকে স্টার্ট করতে হচ্ছে, বাচ্চারা স্ট্রাগল কোথায় করে, যে কোয়েশ্চেনটা কোথা থেকে শুরু করব বুঝে উঠতে পারে না, কোয়েশ্চেনটা কোথা থেকে স্টার্ট করে কোন রাস্তা দিয়ে যাব সেটা বুঝে উঠতে পারছে না, পুরো চ্যাপ্টারটা গুলে খেয়েছে, অথচ ক্ষমতা নেই যে কোন রাস্তাটা চুজ করার মতো। তোকে যদি আমি বলি বাবুরে তোর বাড়ি থেকে তুই স্কুল যা, তুই 4খানা গলির রাস্তা জানিস, একটা মেন রাস্তা জানিস, বাট তুই জানিস না কোনটা দিয়ে পৌঁছবি, কোনটা ইউজ করলে তোর কাছে এফিসিয়েন্সি দিয়ে পৌঁছতে পারবি, তাড়াতাড়ি পৌঁছতে পারবি, সেটাই ইম্পর্টেন্ট বাবু, সেটা ইম্পর্টেন্ট। বাট সেইটা বাচ্চারা খেয়েই হারিয়ে যায়, তার জন্যই মিশন 45 ব্যাচ, তার জন্যই WBJEE ক্র্যাশ কোর্স, যাতে এই কদিনের মধ্যেও তোরা কিন্তু সবাই বুনো ওল থেকে বাঘা তেঁতুল হয়ে উঠতে পারিস। না একটু বাড়াবাড়ি হয়ে গেল নাকি, যাতে বাঘ হয়ে উঠতে পারিস, যাতে চিতা হয়ে উঠতে পারিস, বাঘ বলবো না, চিতা হয়ে উঠতে পারিস। ইউ হ্যাভ টু রান ফাস্ট বাবু, আর সময় নেই হাতে, 1 মাসের সময়, এই 1 মাসের মধ্যে কিন্তু তোকে যার পরনাই তার একদম প্রচেষ্টা চালাতে হবে, যদি তুই চাস তোর সারা জীবনের হাসি ফোটানো নিজের হাতে, তোর মা বাবার হাসি ফোটানো তোর হাতে, ফলে তোর হাতেই সব কিছু আছে, ইউ আর দ্য কিং অফ অল থিং। আমাকে একটা কথা বলতো, আজকে যদি বলি যে আমি বাবু আমার হাতে ক্লাসে বাচ্চাদেরকে বকার ক্ষমতা আছে, আমার হাতে বাচ্চাদেরকে ক্লাসে পড়ানোর ক্ষমতা আছে, আমি এসে পড়াচ্ছি, তার জন্য এটা একটা আমার চাকরি, আমি এখানে এসে ভালো করে পড়াতে হবে, চাকরিতে সার্ভাইভালের জন্য সব কিছু আছে। এবার আমি বাড়ি থেকে বেরোনোর সময় ভাবলাম ধুর বাচ্চাদেরকে আজ পড়াবো না, আমি কি থাকবো আর? কেউ পাত্তা দেবে না, কেউ পাত্তা দেবে না। কেন? তার একটাই কারণ হচ্ছে আমার হাতে যে কন্ট্রোলেবল জিনিসগুলো আছে, যেগুলো আমার কন্ট্রোল করা যায়, সেগুলোকে যদি আমি ঠিক করে ব্যবহার না করি, আই অ্যাম এ বিগ ফেলিওর। তো তোদের হাতেও যেগুলো কন্ট্রোলের আছে, সে বাবা মার মুখ উঁচু করা বা সম্মানিত করা তাদেরকে, বা তোর নিজের ফিউচারটাকে সিকিওর করা, অথবা নিজের একটা ভালো রেজাল্ট করে WBJEE বা মেন্স থেকে কোনো একটা NIT অথবা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পেয়ে যে নিজের যে পথটাকে সুগম করে দেওয়া, সেই কন্ট্রোলেবল জিনিসটা তোর হাতে আছে, সেটা কাজে লাগাবি না লাগাবি তোর ব্যাপার। ঘোড়াকে পুকুর অবধি আনা যায়, সে করবে না করবে সেটা কিন্তু, জল খাবে না খাবে সেটা কিন্তু ঘোড়ার ব্যাপার হয়, তাই না? এটা তো হয় না যে তুই তাকে জোর করে গলায় চোং দিয়ে জল খাইয়ে দিবি, না 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 না, সেটা হয় না বাবা। তার মানে তোকে অ্যাকচুয়ালি বুঝতে হবে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ উইদিন 1 মান্থ। বাট যে কথাগুলো আজকে বলছি, এই যে মেটাফর বা এক্সাম্পল বা এটা ছাড়া, এই যে 14 ঘন্টা স্টাডি প্ল্যান, কিভাবে পড়বি, কোন চ্যাপ্টার থেকে কতটা ওয়েটেজ দেখবি, সব কিছুকে কিন্তু নিয়ে আমি একটা কথা বলবো। আর একটা কথা, যদি আমি WBJEE-তে মেন ফোকাস করে যাই, সেটা হচ্ছে যে চ্যাপ্টার ওয়াইজ যদি আমি প্ল্যানিং দেখি, ক্যালকুলাস পার্ট WBJEE-তে 45 থেকে 60 নম্বরের প্রশ্ন এখান থেকে, 2D 3D, 2D প্লাস 3D প্লাস ভেক্টর, এই যে পার্টটা, এই পার্টটা থেকেই আসবে 20 থেকে 25 নম্বরের কোশ্চেন। মানে সব মিলিয়ে শুধু এই পার্টটা থেকেই 65 থেকে 80 নম্বরের কোশ্চেন তুই এখান থেকেই পাবি। বাকি অ্যালজেব্রা টুকিটাকি অ্যালজেব্রা ট্রিগোনোমেট্রি নিয়ে ওই 20 থেকে 35 মার্ক, 20 থেকে 35 মার্ক হচ্ছে অ্যালজেব্রা প্লাস তোর হচ্ছে ট্রিগোনোমেট্রি থেকে, এমন কিছু কোশ্চেন আসে না, মাথায় থাকবে সবার। তো এই যে ওয়েটেজ, এটা একটা WBJEE ম্যাথসের ওয়েটেজ। রিসার্চ কর নিজে, কেমিস্ট্রিতে কি অবস্থা, ফিজিক্সে কি অবস্থা, কোথা থেকে বেশি কোয়েশ্চেন আসে,
ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে বেশি আসে না ওয়েব অপটিক্স থেকে বেশি আসে? এগুলো রিসার্চ কর, দিয়ে ঘেঁটে দেখ, পারলে একটা দিন পুরো নিজেকে সমস্ত রিসার্চ করে পুরো প্ল্যান বানা কিভাবে তোর টার্গেটেড ম্যাপ হবে, কোন চ্যাপ্টারকে বেশি প্রায়োরিটি দিবি, কোন চ্যাপ্টারে তোর কনসেপ্ট ভালো নেই সেটাকে পড়তে হবে। তুই বলবি স্যার কনসেপ্ট কখন পড়বো? রাখা আছে 2 ঘন্টা টাইম, রাখা আছে 2 ঘন্টা টাইম। এইটা পড়ার পরেই তারপরে যদি তুই আসিস, তাহলে এটাই কিন্তু আমি বলছি তোদের টার্গেট, আমি বলবো যে কোনো কলেজ ফলেজ পাওয়ার থেকে টার্গেট করবি ম্যাথসে 60। আমি যেভাবে পড়াচ্ছি যদি আমার কথা এবং কনসেপ্ট যদি ফলো করিস 75+ ম্যাথে পাওয়া যায়। কেমিস্ট্রিতে টার্গেট রাখবি 40, এটা তোকে রাখতেই হবে, খুব ভালো করলে 45+, 50 তো 50 অনেকেই পায়। ফিজিক্সে যেহেতু একটু ডিফিকাল্ট আছে তাই আমি বলবো 30 টার্গেট রাখতে, এবং মিনিমাম ম্যাক্সিমাম তুই 40+ অবধিও যেতে পারিস। তো এখানটা এই যে ম্যাপটা বললাম, এটা দেখ 7 4 11 4 160+, এটা তো যেইউ তোর কম্পিউটার সায়েন্স, এটা র্যাঙ্কের মধ্যে আসবি। আর 6 4 10 3 13 130, এই দুটোতেই কিন্তু তুই পুরো যেইউ পাবি। যদি নিতান্ত গত বছরের মতো রেজাল্ট হয় তাও যেই আইটি অবধি পেয়ে যাবি তুই, 130-এ যেই আইটিও হয়ে গেছে এবারে, ঠিক আছে। কিন্তু এইবারে তোদের মধ্যে আবার অনেকের ধারণা স্যার যেইউ কি ডব্লিউবিজেই থেকে বেরিয়ে যাবে, না, কথাটা সেটা হয়নি। কথাটা হচ্ছে যে আমি যেটুকু নিউজে পড়েছি, যেটুকু আমার কাছে খবর আছে, তাতে হচ্ছে যে যেইউ কাউন্সিলিং প্রসেস থেকে বেরিয়ে যেতে চায়, দে উইল ডু দেয়ার ওন কাউন্সিলিং, সেটা করবে। ডব্লিউবিজেই থেকে বেরোনোর কোনো প্রশ্ন এখনো অবধি আসেনি। আর যদি বেরিয়ে যাবে মনেও করে, তাদের জন্য সেপারেট ইঞ্জিনিয়ারিং টেস্ট দেবে। আর যেইউতে কী ধরনের টেস্ট হবে সেটা আমি ভালো করেই জানবো, ভালো করেই বুঝতে পারবো যে কোন ধরনের টেস্ট হবে। আমার কাছে অফকোর্স ইনফরমেশন থাকবে না, বাট আমি বুঝে যাবো যে ওরা কী ধরনের টেস্ট দেবে। সেই প্রিপারেশানেও কিন্তু আমি সেই ব্যাকআপটা মাথায় নিয়েও চলছি, যে যদি কারণে কারণে সেপারেট এক্সাম দেয় তাতেও এক্সাম স্ট্যান্ডার্ডের বাইরে যাবে না। আরে বাবা एडवांस से क्या ज़्यादा टफ कर लेगा भाई, एडवांस से कितना ज़्यादा टफ कर लेगा, और एडवांस की तरफ टफ भी नहीं देगा। কেন কি অ্যাডভান্সের যে কোশ্চেন সেটা আইআইটি আইএসআই ইউজিএ ইউজিবি মানে বিম্যাথ 20টা এক্সামের জন্য যে তোর এন্ট্রান্স টেস্ট আছে সেই লেভেলের অ্যাডভান্সের টেস্ট হয়, মজার ব্যাপার নয়। কিন্তু যাদবপুরের টেস্ট হলে একটা মডারেট ডব্লিউবিজেই লেভেল বা অ্যাবাভ ডব্লিউবিজেই লেভেল দেবে, বাট পিওর অ্যাডভান্সে যাবে না। কেন কি এখানে তাহলে বাচ্চা কেটার করতে পারবে না। একটা ইউনিভার্সিটি যখন টেস্ট নেয় বা এখন আইআইটি যখন টেস্ট নেয়, ওরা কি করে, কেন কঠিন পরীক্ষা, কই 1997 সালে এত কঠিন ছিল না, কেন কঠিন হচ্ছে? তার কারণ হচ্ছে যে এখন নাম্বার অফ স্টুডেন্ট বাড়ছে, যে 14 লক্ষ বাচ্চা, আমার আছে 20,000 সিট, তো আমাকে এমন এক্সাম সেট করতে হবে যাতে 20-25 হাজারই পায়। যদি সবাই পেয়ে যেত, ধর 2 লক্ষ বাচ্চা আইআইটি পাচ্ছে, বাট পাচ্ছে 25 জন, কতটা ফ্রাস্ট্রেটেড হতো। তাই তো ক্রিমি লেয়ারটা তৈরি হয়, তাই তো ওই লেভেলের ছাঁটাইটা তৈরি হয়। কেন কি ইউ হ্যাভ টু পিক ইট ফর ইউর ওন ক্যান্ডিডেট। তো এখন যাদবপুর যদি প্রথম বছরে খুব কঠিন করে দেয়, তাহলে ওরা স্টুডেন্টই পাবে না, ফাঁকা ইউনিভার্সিটি পড়ে থাকবে, সেটা তো হবে না। তো তার মানে তোদের জন্য এমন কোশ্চেন সেট করবে, ইটস ডুয়েবল বাট নট ফর এভরিওয়ান। 2000টা সিট যদি থাকে তাহলে 2000 জনই পাবে, কি 3000 পাবে, সেখান থেকে 2000 ওরা সিলেক্ট করে নেবে, কাউন্সিলিংয়ে যে বেশি কম পাবে। বাট 2000 যদি বাচ্চা থাকে, ওরা তো আর 50,000 সিলেক্ট করে নিতে পারে না। তো সেই জন্য কোশ্চেনটা ওই লেভেলেরই সেট হবে, সেই আইকিউটা আমার আছে, আর সেই আইকিউ দিয়ে গাইড করার দায়িত্ব আমার, তোকে ভাবতে হবে না। ট্রাস্ট মি, আমার উপরে একবার ভরসা রাখ। ডব্লিউবিজেই নিয়ে আগে আমি বিরাট ঝড় বইয়েছি, এবারেও সেই ঝড় আমি বোয়াবো। বাট তারও পরে আমি আর একটা কথা, ডব্লিউবিজেই কন্ডাক্টিং বোর্ডের কাছে আমার একটাই রিকোয়েস্ট, বাচ্চাদেরকে এরকম হ্যাঙ্গিং কন্ডিশনে প্লিজ রাখবেন না। যা ইনফরমেশন আছে সেটা একবার বাচ্চাদের কাছে পাস আউট করুন। আমার ছোট ছোট বাচ্চাগুলোকে, ছোট ছোট ভাই বোনদেরকে এইভাবে কিন্তু একটা হ্যাঙ্গিং পজিশনে আপনারা রাখতে পারেন না, এটা কিন্তু আমার চিরকালের অনুরোধ রইল। তাহলে আমি এই যে আজকে যে তোদেরকে যে যে জিনিসগুলো বললাম, সেই জিনিসগুলোতে কি কি 3টে মেন জিনিস আমি বলতে চাইলাম, শোন। একবার হচ্ছে মিশন 45 ব্যাচের কি কি ফিচার্স আছে এবং এই ব্যাচ থেকে তোরা কিভাবে উপকৃত হবি তার একটা রাফ আইডিয়া। কিভাবে পড়ানো হচ্ছে, মোরাললেস একটা দুটো ক্লাস তোরা ইউটিউবে হয়তো দেখেছিস, সেই ক্লাসগুলো জাস্ট সবেমাত্র ইন্ট্রোডাকশান মাত্র। যখন আরও ভারী ভরকম ক্লাস হবে, সেই ক্লাসগুলো কিন্তু একমাত্র এই ব্যাচেই থাকবে, বাট সেটা কিন্তু আর ইউটিউবে আসবে না। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে স্টাডি টাইম কিভাবে ইউটিলাইজ করবি ইন অর্ডার টু গেট এ টপ এনআইটি অর টপ গভর্নমেন্ট কলেজ, টপ গভর্নমেন্ট কলেজ অথবা কোনো টপ টিয়ার কলেজ, যেরকম আইজার, শিবপুর বা এটসেট্রা এটসেট্রা। এটাও কিন্তু তোদেরকে আমি বলেছি আজকে। এবং প্র্যাকটিস হবে পিওয়াইকিউ ওরিয়েন্টেড, সে নো টু এআই, অ্যান্ড প্র্যাকটিস হবে পিওয়াইকিউ ওরিয়েন্টেড। নট কি কোনো বোর্ডের কোশ্চেন আমি ধরে সলভ করে ফেললাম, নট কি শ্যাডো সুইমিংয়ের বই নিয়ে বসে গেলাম, সেইগুলো কিন্তু হবে না। দ্যাট ইজ নট ইফেক্টিভ এনাফ, দ্যাট ইজ নট ইফেক্টিভ এনাফ। সুতরাং প্র্যাকটিস হবে পিওয়াইকিউ ওরিয়েন্টেড, পড়তে হবে 12 থেকে 14 ঘন্টা। নতুন কনসেপ্টের জন্য 2 থেকে 2.5 ঘন্টা টাইম তোরা ম্যাক্সিমাম দিতে পারিস।
আর যেগুলো জানিস সেগুলোর উপর রিভিশন কিন্তু বাকি টাইমটা, বিকজ জানা জিনিস তুই ছাড়তে পারবি না। তার চেয়ে দুটো চ্যাপ্টার হয়নি ঠিক আছে ভালো কথা, বাট যেগুলো জানি সেগুলো থেকে মার্ক আমি হারাবো না, সেই কনফিডেন্স আনতে হবে। আর সেই কনফিডেন্স আনার জন্য চাই পিওয়াইকিউ এর তাবড়তোড় প্র্যাকটিস। পিওয়াইকিউ মেন্স এবং ডব্লিউবিজিএই মিলিয়ে প্রায় 12,000 পিওয়াইকিউ সব সাবজেক্টে দেওয়া হয়েছে, সেখান থেকে সিমিলার টাইপের প্রবলেম বাদলে 5-6 হাজার প্রবলেম থাকে, এক মাসে 6,000 প্রবলেম করাই যায়। কেন? প্রতিদিন 200টা, মানে 50টা-60টা করে প্রতিটা সাবজেক্টের। ম্যাথসে একটু বেশি টাইম লাগবে, কেমিস্ট্রি ইনঅর্গানিক 60টা কোশ্চেন করতে 60 মিনিট লাগে। যদি ইনঅর্গানিক ভালো পড়া থাকে 60টা কোশ্চেন করতে 60 মিনিট লাগে কি 90 মিনিট লাগে, তো তার বেশি তো তুই টাইম পাবি না। অর্থাৎ তোকে এটা ভাবতে হবে তুই কি ওরিয়েন্টেডে পড়াতে চাইছিস, কিভাবে পড়তে চাইছিস, এইভাবে পড়ে যা। মিশন 45 ব্যাচ তোদের জন্য আছে। এগেনও বলছি যে ডব্লিউবিজেইতে খুব কম্পেট টার্গেট প্রিসাইজ ওরিয়েন্টেড যদি প্রিপারেশন নিতে চাস, দিস ব্যাচ উইল বি ভেরি হেল্পফুল। আর স্টাডি টাইম যেটা আছে সেটা হচ্ছে 12 থেকে 14 ঘন্টা, এইভাবে পড়বি তোরা ভালো করে। আর ডব্লিউবিজেইতে তোদের কত মার্ক টার্গেট করা উচিত ফর জেইউ টপ ব্রাঞ্চ, ফর জেইউ টপ ব্রাঞ্চ, ঠিক আছে? অথবা তাহলে 5 বছরের করলে তোর এনআইটি, 15 বছরের করলে ডব্লিউবিজেই উইথ ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার তোদের কনসেপ্ট ক্ল্যারিটি। এইটুকুই শুধু বলার ছিল। ভালো করে পড়তে থাক, আর 1 মাস আমার কথা মতো, এই দাদাটার কথা মতো 1 মাস পড়ে তারপরে কমেন্ট বক্সে এসে জানা যে তুই কি অ্যাচিভ করতে পেরেছিস। আর একবার কমেন্টেও লিখে জানা যে সত্যিকারের পারবি কিনা। হাউ ইজ দ্য জোস গাইজ, কমেন্ট বক্সে লিখে জানাবি। আর ততক্ষণ অবধি ভালো থাক, সুস্থ থাক। থ্যাংক ইউ সো মাচ। তাহলে যাওয়ার আগে একটা থ্যাংক ইউ লিখেও যাই, ঠিক আছে গাইজ? তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরে তোদের সঙ্গে কোনো একটা সময় দেখা হবে, নিশ্চয়ই আসবো। বাট পড়াশোনাটা যেন জারি থাকে, মা বাবার মুখে হাসি ফোটাতে, নিজের মুখে হাসি ফোটাতে, এবং সবচেয়ে বড় কথা নিজের ভবিষ্যৎ নিজের হাতে গড়ে তুলতে তোরা বদ্ধপরিকর হ। বুস্টিং ফোর্স হিসেবে কাজ করব আমরা। পিডব্লিউ বাংলা সবসময় ছাত্রের সঙ্গে ছিল এবং থাকবে, এবং তাদেরকে হাত ধরে এগিয়ে নিয়ে যাবে টিল ইউ অ্যাচিভ ইয়োর সাকসেস। বাই বাই গাইজ।